বিসমিল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। অবশ্য নতুন না, বাট আমার কাছে নতুন, কারণ আমি কখনো রান্না করি না, বাট আজকেই প্রথম রান্না করতেছি। তো এক জায়গায় খেয়ে আসলাম রান্নাটা, তো আমি দেখলাম ভালোই লাগলো, ঠিক আছে। তো আমি আজকে এর মাঝখানে কিন্তু আরেকটা জিনিস দিয়েছি, কিন্তু সেটা তোমাদের দেখানো হয় নাই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর কি। তো ওটা চিংড়ি রয়ে গেল, কারণ তোমরা ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করবে, ঠিক আছে গাইস। আমি অনেক আশা নিয়ে তোমাদের কাছে ভিডিওটা ছাড়ি, তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাবো ওই উদ্দেশ্য করে। আশা করি তোমরা আমার সাপোর্ট করবে এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবে, তাহলে আমি নিত্য নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। যাই হোক, এখন আমার তরকারিটি কষানো হয়ে গেছে। এর মাঝখানে কিন্তু আরেকটা জিনিস দিয়েছি, চিংড়ি মাছ বেটে দিয়েছি, অবশ্য আস্তা দিনে। এখন এটাকে একদম ঝোলঝোল, মানে কম কম ঝোলঝোল দিয়ে এটা রান্না করব, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি জানি যে আমি তোমাদের মাঝে সুন্দর কিছু উপস্থাপনা করার জন্য চেষ্টা করি, তবে আমি তো অত কিছু রান্না করতে পারি না, তবু যতটুকু রান্না করতে পারি বাট অতটুকুই তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং লাইক কমেন্ট দিয়ে আমার সম্পূর্ণ ওয়াচটা করে দিবে প্লিজ। তোমাদের আশায় আমার এই ভিডিওটা বানানো। যাই হোক, আমার প্রায় অর্ধেক হয়ে আসছে, এখনও সেদ্ধ মোটামুটি হয় নাই, ঠিক আছে। এর মাঝখানে আমি কিন্তু গরম পানি বসাই দিয়েছি, কেননা ঠান্ডা পানি দিলে ওটা বলকাইতে একটু লেট লাগবে, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু একটা চুলা বন্ধ, তাই আরেকটা চুলা আমি গরম পানি দিয়ে রাখছি। গরম পানিটা যখন বলকাইব তখন আমি এটার ভেতর দিয়ে ঢেকে রাখবো, কেননা তাহলে যে তরকারিটি আবার হয় না, ঠান্ডা হয় না। এখন এই যে আমি পানি বলকাইতে দিয়েছি, এখন ওই চুলাটা অফ করে দিলাম। এখন আমি গরম পানি ঢেলে দেব। গরম পানি ঢেলে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে দেখা যাচ্ছে যে এই যে এখন বর্তমানে যেই অবস্থা আছে, জাস্ট আমি এরকম ঝোলঝোল করব, ঠিক আছে। কারণ এটা পুঁই শাকের যেই ঝোলটা যদি একেবারে শুকিয়ে ফেলাই, তাহলে যে পুষ্টিটা চলে যায়, ঠিক আছে। তাই এটার পুষ্টিটা যেন এখানে রেখে দিতে পারি, ওই জন্য সামান্য ঝোলঝোল করে আমি আমার এই পুঁই শাকের তরকারিটা রেখে দিব, ঠিক আছে। কেননা এত দাম দিয়ে এত কিছু আনার পরে যদি আমরা পুষ্টিকর সেদ্ধ করে বা পানি যদি একদম সেদ্ধ করে, আমি কখনো ফালাই না অবশ্য, কারণ দেখা যাচ্ছে যে একদম ভাজা ভাজা করে ভাজিটা করি, তখন ওই ভাজিটা কোনো উপকারে আসে না, বাট খেতে ভালো লাগে কিন্তু উপকার আসে না। তাই আজকে আমি যে মন থেকে এই রেসিপিটা বানাইলাম, যাতে আমার উপকারও আসে, আবার একটা লং ভিডিও বানাইতে পারি। তাই আমি এই ব্লগটা তোমাদের জন্য তৈরি করেছি। আশা করি তোমরা একটু পাশে থেকেই আমাকে উৎসাহিত করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আমার সম্পূর্ণ ওয়াচটা করে দিবে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই বাই।